দূরত্ব যতই থাকুক, প্রিয়জন এখন সবসময়ই কাছে। তথ্য প্রযুক্তির অন্যতম বিস্ময় মুঠোফোনের হাজার মাইলের দূরত্ব ঘুচিয়েছে এক নিমেষেই। তবে দূরের মানুষ কাছে পেতে এবার গুনতে হবে বাড়তি পয়সা। প্রস্তাবিত বাজেটে মিলেছে এমনই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী। 4,78,000 কোটি। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে টক টাইম ও ইন্টারনেট সেবায় নতুন কর আরোপ করেছে, যেখানে বর্তমানে টক টাইম ও ইন্টারনেট সেবার উপর 15% ভ্যাট আরোপিত আছে, সেখানে এবারের বাজেটে আরো 5% বাড়িয়ে 20% করা হয়েছে। আবার রাত জেগে প্রয়োজনে অপ্রয়োজনে যারা কথা বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা সরাসরি কলের টাকা বাঁচাতে কিনতেন ইন্টারনেট, রাত জেগে বলতেন সুখ দুঃখের কথা। তবে 20% কর আরোপের পর এবার নেট কিনেও হতাশ হতে হবে। আগে 100 টাকার রিচার্জে যেখানে 73 টাকার ইন্টারনেট পাওয়া যেত, সেখানে এখন পাবেন মাত্র 69 টাকার। শুধু কি তাই, ইন্টারন্যাশনাল বিজনেস করছেন? যোগাযোগের অন্যতম ভরসা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্কাইপি সহ নানান অনলাইন প্ল্যাটফর্ম। তবে এবার অনলাইনে ব্যবসা করতেও গুনতে হবে বাড়তি অর্থ। এসব চালাতেও বাড়ছে খরচ। এখন প্রতি 100 টাকার টক টাইম পেতে হলে 133 টাকা 25 পয়সা রিচার্জ করতে হয়। নতুন প্রস্তাবে 100 টাকার টক টাইম পেতে রিচার্জ করতে হয় 139 টাকা। সহজে বলতে হয়, 100 টাকা রিচার্জ করলে সরকার 28 টাকা শুল্ক কর পাবে, বাকি অর্থের সমপরিমাণ টক টাইম পাবে গ্রাহক। প্রস্তাবিত বাজেট পাশ হলে টক টাইম ও ইন্টারনেট থেকে 1,500 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।